যুবক, তোমাদের পায়ে হাতে ধরা বলি, তোমাকে যৌবন দিছে আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছে আল্লাহ পাওয়ার জন্য, ধনীকে ধন দিছে আল্লাহ পাওয়ার জন্য, শক্তি আলাকে শক্তি দিছে আল্লাহ পাওয়ার জন্য, ক্ষমতা আলাকে ক্ষমতা দিছে আল্লাহ পাওয়ার জন্য। প্রত্যেক মুসলমানকে যা দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। উদ্দেশ্য শুধু আল্লাহ পাওয়া। আল্লাহ যারা পাইছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন কি পাইছে। আল্লাহ পাওয়ার জন্য দিছে। সহজ পদ্ধতি দিছে। আমি দুটা আপনাদেরকে দেখাইছি, মাগরিব আর আল্লাহ পাওয়ার জন্য দিছে। সব দিছে আল্লাহ পাওয়ার জন্য। কামায়ান ছোট একটা জীবন, শিখেন ব্যবহার। যুবক শিখো, যৌবন কোন কাজে লাগাইলে আল্লাহ পাবে। পুরুষ শিখো, পুরুষত্ব কিভাবে লাগাইলে আল্লাহ পাবে। এক একজনের জন্য রাস্তা ভিন্ন ভিন্ন করছে, রাস্তাও ভিন্ন ভিন্ন দিছে, সহজ করছে, রাস্তা ভিন্ন ভিন্ন। নারীর রাস্তা ভিন্ন, পুরুষের রাস্তা ভিন্ন, যুবকের রাস্তা ভিন্ন, বৃদ্ধের রাস্তা ভিন্ন। নাই তো এখানে একজন বৃদ্ধ যদি ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বোঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে এলে সবাই বুড়া কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, মালিক তোর কাছে হাত উঠাইলাম, তুই আমাদের ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুন। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, বন্ধু তাকায় দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা, একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে নিয়ে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দাম দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন, শর্ট কোর্স বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আর একটু বেশি, আমি কম বলতেছি, কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর।
কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? আইয়ে নেই কেউ পল্লী চিকিৎসক, 6 মাস লাগে। 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কোন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায় দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায় দিলাম, আরেকটাও দেখায় দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহ রসুল বলছেন যে যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায় কোথায় কোথায়? জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যায়া বলেন আমাকে শর্ট কোর্স শিখায়া দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায় রাগ হয়ে যাবেন আমি বললে। আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে, ধোঁকা। দোকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন ততদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি, এইখানে বসা। মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে উঠা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তো আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না। 1 টাকা বলছি, মাসে 60 টাকা, বেশি? 12 কাপ চায়েরও তো দাম না, 1 কাপ চায়েরও দাম না। 1 কাপ চা, 1 কাপ আছে নারায়ণগঞ্জে। 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, আমাগো চা তোর খাইতে হবে না, আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো। 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না, নাই চা। এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন 2 দিন? দোকান চিনেন? আমার লোকে চলেন আজকে, চিনা দিন। আমি পড়ার সময় সামনে দিয়ে যাই, 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়। হৃদয় যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলতো না, ফাকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝে। এই জন্য অতীত থেকে তওবা করেন, করবেন পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আজকে থেকে অঙ্গীকার করেন
যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন 100 হয়ে যাবে। এক ধরবেন 5 ওয়াক্ত নামাজ, কে কে ধরবেন দেখি? পাক্কা? দেখেন নিজেরে নিজে ধোঁকা দিয়েন না, কিন্তু মসজিদ এটা মসজিদ, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। মনের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। আর সমর্থ যদি থাকে, সমর্থ বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, সঠিক করে ফেলি। অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে, শ্রমিক যতটুক গায়ে খাটতে পারে মালিক অতটুক খাটতে পারে না, পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিয়েছেন। কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে এটা দিয়েই আল্লাহকে লয়ে নেবে। নাইলে আল্লাহ রসুল বলতেন না, নাইলে এই হাদিসগুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু সে তো খালি কি দিছে? পাত্তি। ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি ছিলেন? সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে। ঠিক না? শ্রম দিছে কে? কর্মীয়া শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে? ঘর অল্লেখা বানায় দিন। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে কি? শ্রম দিতে পারবে না। মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুকু হইল। ঠিক না? টাইলস চয়েস করে দিতে পারে। ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লাগে গেছে। আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে? এই কালারটা কে চয়েস করলো? না, সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায় কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই। নাইলে এটি কি লাগায় রাখছে? টাইলস। ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। তুমি যদি নিজেকে মুসলমান ভাবো, তাহলে তোমার এটা বিশ্বাস করতে হবে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিছে। সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। কোনো কঠিন করেন না, সহজ করছেন, সহজ। একটা শোনায় দেখি বুঝে আসে কিনা। মাগরিব আমি এখানেই পড়ছি। আজকে কি দিন? শুক্রবারে মসজিদে মুসল্লি কতজন ছিল? কতজন ছিল এখানে? পুরা ভরা ছিল তো? মসজিদ ভরে নাই? আচ্ছা, না পড়ছে মাগরিবে কি জুমার চেয়ে বেশি হয়েছে? জুমার তুলনায় কতটুকু কম হয়েছে? ফজরে আরো কম, কিন্তু মাগরিবে তো উঠছে পড়া জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল।
মাগরিব পড়া যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ছে, ওকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পরওয়ানা দিয়া দিছেন, জাহান্নাম থেকে মুক্তি। সুবে সাদেক হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায় তো শাহাদাতের মৌত হবে। শাহাদাতের মৌত হওয়া মানে যাবে কোথায়? জান্নাতে যাওয়ার অনুমতি পত্র হাতে দিয়া দিছেন যদি মারা যায়। যদি এত বড় সুযোগ তো মাগরিবে দিলেন, কিন্তু জুমার চেয়ে বেশি কম ভিড় ছিল, মুসল্লি অল্প কয়েকজন ছিল। তাও মানে আজকে প্রোগ্রাম দেখা কিছু ছিল। যদি প্রোগ্রাম না হইতো তাহলে এই কজনও হতো না, ঠিক না? আবার ফজরও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেননা ফজরেও যে ফজর নামাজ পড়া 7 বার পড়বে, সূর্য ডুবার 1 সেকেন্ড আগে মারা গেল, ওর জন্য এই 3 পুরস্কার। কিন্তু ফজরে তো মুসল্লি আরো কম হবে, বৃষ্টি বাদল হইতে মনে হয় ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর কেউ আয় না, ঠিক না? ইমাম আর মুয়াজ্জিনই পড়ে, আর মনে হয় কেউ আসে না। অথচ জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ফজরে আর মাগরিবে, ফজরে আর মাগরিবে, কিন্তু হয় নাকি? সুযোগ তো দিলেন। এই জন্য যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। আল্লাহকে যে পাইল, ফকিরও যদি হয় ফকির, কোরআন বলে সে রাজা, ইউতিহি মুলকান কাবীরা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় রাজত্ব দিবে, 10 গুণ বড়। বাংলাদেশের সমান রাজত্ব না, এই দুনিয়ার সমান 10 গুণ। 2,40,000 মাইলের রাজত্ব দিবে, 2,40,000 মাইল। বর্তমান দুনিয়া হইল মাত্র 24,000 মাইল। যুবকরা কয় কে দেখছে, ঠিক না? নবীজি দেখা আইসা বলছে, দেখা। নবীজি যখন দেখা আইসা বলছে, আমি এটা বলতেছি বিশ্বাসের উপরে যে আমিও চোখে দেখা বলতেছি, আমিও চোখে দেখা বলতেছি, কেননা নবীজি দেখা আইসা বলছে। এটা আমার ঈমান, যা বলছে তা সত্য, তা 100-তে 100, এই দুনিয়ার 10 গুণ বড় রাজত্ব দিবে, রাজত্ব দিবে। আর সত্য এটাই, আল্লাহ যে পাইল তার এই ভিতরটা আর কোনোদিন খালি থাকবে না। ভিতরটা এখন সারা দুনিয়া পাইল, ভিতরটা ভরবো না। আমরা দেখি দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, লক্ষ কোটি টাকার মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কয়েক ব্যাংকের মালিক হয়েও ভিতরটা ভরে নাই, কিচ্ছুই হয় নাই, কিছুই কি নাই। এরকম মানুষ আমি কি ভুল বলতেছি? না আমাগোই পেট ভরছে। কি বাড়ি যেটা বানাইছেন পেট ভরে গেছে, ভিতর ভরে নাই, ঠিক না? আরো 2-4টা হইলে তারপরে এটা ভরবো না, এটা ভরবো আল্লাহ দিয়া। যে আল্লাহ পাইছে ওর ভিতরটা ভরে গেছে, ওর ভিতরটা, কসম খোদার, আমার কথা মানেন।
এটা আল্লাহ বানাইছে, এটা আপনি বানান নাই, দুনিয়ার কেউ বানায় না, এটা আল্লাহ বানাইছে। আল্লাহ, ওই আল্লাহ বলছে আমাকে পাইলে তোর ভিতরটা বেড়া যাবে, তোর ভিতরটা তুই শাক দিয়া খাইও আলহামদুলিল্লাহ বলবি, আবার কেউ বিরিয়ানি খাইও আলহামদুলিল্লাহ বলবে না, কাচ্চি খাইও বলবে না, ঠিক না? চাইনিজ খাইও বলবে না, বুফে খাইও বলবে না। তারপরেও বলবো কি খাইলাম বেটা, কি খাইলাম, এটা একটা খাওয়ান হলো, কি এটা একটা খাওয়ান হলো নাকি, কি খাইলাম বেটা? এর চেয়ে বড় বুপ আছে কই, লয়া চল, ঠিক না? ভাবে নাই যে ওর মতো মানুষ এখনো কয়েক হাজার হাসপাতালে পড়া আছে, ও না খাইতে পারে, না বলতে পারে, না দেখতে পারে, ও বুপে খাইও আলহামদুলিল্লাহ বলে না। কি বলেন? খায়া কয়জন আলহামদুলিল্লাহ বলে? বলেন। যদি লোকমা আটকায় দিত কি করতেন? যদি শ্বাসনালীতে ঢুকায় দিত কি করতেন? আপনারে যে খাইতে দিল এত সুন্দর কইরা, কোথাও আটকাইল না, ভিতরে তো রাস্তা তিনটা, আপনার বিজ্ঞানরে জিজ্ঞাসা করেন, একটা দিয়া যায় তিন দিকে চলে যায়, নিচে যাইয়া এইখানে যায়া তিন দিকে যায়, শ্বাসের জায়গায়, পানির জায়গায়, খাওয়ার জায়গায়। ডিভাইডেড কে করলো? আপনি তো খায় আলহামদুলিল্লাহ বললেন না। যাক, এইদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, বিদা আমার কথা আজকে বোঝেন। আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটা ভরবে না, আর আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা চলবে না, ওটাও চলবে না। বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়া